এই কি শিয়াল, তুই এইখানে কি করতেছস? এইখানে আমার পিছু করতেছস? তোর সাহস তো কম নয়। এত বড় সাহস তোর! তুই আমার পিছু করতে করতে বাড়ি তুই এসে গিয়েছস। তোর এত বড় সাহস! না না বুড়িমা, আমি তো জানতাম না এটা তোমার বাড়ি যে। আমি তো এই দিক থেকে যাচ্ছিলাম। বাড়িটা একা একা কেউ নাই মনে করে আমি একটু ডাক দিলাম। আমি তো জানতাম না এটা তোমার বাড়ি। মিথ্যে কথা বলতে জায়গা পাসনি? আমি বুড়ি মানুষ, আমাকে জ্বালাতে এসেছস? দাঁড়া। না না বুড়িমা, আমি তো জানতাম না এটা তোমার বাড়ি। যদি জানতাম তাহলে তো কখনো আসতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও এখান থেকে। আমার অনেক কাজ, তোমার সাথে কথা বলার সময় আমার নাই। বুড়িমা, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি একটা কথা বলতে পারবো? আমার না খুব খিদে পেয়েছে, 2 দিন ধরে কিছুই খাইনি। আমাকে একটু খাবার দেবে? আমি খেয়ে টেয়ে এক্ষুনি এইখান থেকে চলে যাব। শিয়ালের কথা শুনে পরীর খুব খারাপ লাগে আর সে ঘর থেকে গিয়ে কিছু খাবার তাকে এনে দেয়। খাবারগুলো পেয়ে তো শিয়াল খুব খুশি। সে তো খুব মজা করে খাচ্ছিল। শিয়াল সেই দিন খেয়ে টেয়ে চলে যায় আর বুড়ি নিজের কাছে লেগে যায়। বুড়ি প্রতিদিনের মতো নিজের কাজে লেগে যায়। এইভাবেই ওর সারা দিনটা কেটে যায়। সে বাড়িতে এসে রান্নাবান্না করে শুয়ে যায়। বুড়ি ঘুমাচ্ছিল আর তখনই কেউ বাইরে থেকে ডাকতে থাকে। শুনে সে বাইরে বের হয়ে দেখে তো অবাক হয়ে যায়। ও বুড়িমা, তুমি উঠেছো? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করতেছি। তুমি তো সকালে দেখি উঠতেই পারো না। তুমি যে কাল খাবারটা দিয়েছিলে, এত স্বাদ লেগেছে, এখনও অবধি আমার মুখে লেগিয়াছি। তোমার হাতে কি জাদু বলে বোঝাতে পারবো না। আমার এত ভালো লেগেছে, আমি আজকে আবার চলে এসেছি তোমার কাছে। আমাকে কি আজকে একটু খাবার দিবে? আজকে তো আমার আরও বেশি খিদে পেয়েছে। তোমার হাতে যা জাদু, সেটা তো বলে আর বোঝাতে পারবো না। আমাকে কিছু দিবে? শিয়ালের প্রশংসা শুনে পরীর খুব ভালো লাগে। তাই বুড়ি ঘর থেকে আবার শিয়ালকে খাবার এনে দেয়। কি মজা! এই লাহে লাহে খাও, গলায়